নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। প্রথমেই জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আর আজকে ভিডিওটা কিন্তু আমি সকালবেলা থেকে শুরু করলাম। সকাল বলতে ভোরবেলা থেকে। আমার যেহেতু বর এখন অফিস যাবে, তার জন্য আমি রান্নাবান্না চালু করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে রান্না শুরু করে দিয়েছি ভোরবেলা থেকে। এখানে রান্না হচ্ছে মোচার তরকারি। তো বাইরের ওয়েদারটাও দেখতে পাচ্ছেন যে ভালোই, কোনো বৃষ্টি ফিষ্টি নেই, একটু হালকা হালকা রোদ উঠছে। এখনও তো রোদ ওঠেনি ঠিকঠাক, রোদ উঠবে। তো চলুন সারাদিনটা কীভাবে কাটাই দেখুন। প্রথমেই আমি কিন্তু ওই রান্নাঘর থেকে চলে গেলাম ফুল তুলতে। গাছে কত ফুল ধরেছে বলুন তো। গাছে ফুলটা তুলে নিয়ে তারপর আগে চারিদিকে যত ফুল আছে সব তুলে নেব। আমার মেয়েরা ঘুম থেকে উঠে গেছে, ওকে আমার দিদিমণি আসবে আমার ছোটো মেয়েকে পড়াতে। তো ওই জন্য মেয়েকে তুলে দিয়েছি, উঠতে তো চায় না ঘুম থেকে, তবু টেনে তুলতে হয় পড়াশোনার জন্য। বড় মেয়ে সকালেই ঘুম থেকে উঠে পড়তে চলে যায় 6টার মধ্যে। আর আমি এখানে নিজের সংসারের কাজ সব কিছু। তো আজকে আমি আমার বিষয়ে কিছু কথা বলি। ফুল তুলতে তুলতে কাজ করতে করতে আজকে সারাদিন আপনাদের সাথে গল্প করব। আর আমার লাইফস্টাইলটা আপনাদের কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমার খুবই ভাল লাগছে। আগে লোকের বঞ্জনা গঞ্জনা শুনে কিন্তু অত ভাল লাগতো না। এখন কিন্তু আপনাদের সাথে টাইম কাটিয়ে আমার কিন্তু টাইমটাও চলে যাচ্ছে। আর খুব ভালোও লাগছে। কী হবে লোকের সাথে দুটো তর্কাতর্কি কথা বলে। দেখতেই পাচ্ছেন আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্টের তরকারি করতে। মুড়ি আর তরকারি হবে। আমি কিন্তু রান্না করতে করতে বন্ধুরা একটুখানি গান গাইতে পছন্দ করি। আমি ছোটোবেলা থেকেই গান শিখেছি, তো আমি একটু গান গাইতে পছন্দ করি। আপনারা আমার গানগুলো কেমন আপনাদের লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি একটা গান গাই, আপনারা শুনুন। কেমন লাগলো আমার গানটা আপনারা প্লিজ আমাকে জানাবেন। হ্যাঁ, আর কি বলুন তো, এই করেই টাইমটা কেটে যাচ্ছে। আগে আমি ভিডিও করতে জানতাম, কিন্তু আমি খুব একটা এই বিষয়ে জানতাম না, যার ফলে কি হয় যে এই ভিডিও করলে মনটা ভালো থাকে, না করলে এই সব লোকের কথা দুটো কথা, লোকে দুটো বলবে। আমি ভিডিও করতে ভালোবাসি বলে লোকে অনেক রকম কথা বলে। ঠিক আছে, যেহেতু গ্রামের দিকে বুঝতেই পারছেন মানুষের অনেক রকম কথা হয়, মানুষ বেশি মানুষকে জাজ করে ফেলে। কিন্তু আমি তো ওই ফ্যামিলি থেকে আসিনি না। আমি আমার হাজব্যান্ডও খুব ভালো, আমার হাজব্যান্ড আমাকে সব কিছুতে সাপোর্ট করে। আমি আমি যেটাতে খুশি থাকি সেটা করে। লোকের সঙ্গে বসে দুটো খোশ গল্প বা ফালতু দুটো কথা বলার থেকে আমার মনে হয় যে আপনাদের সঙ্গে কথা বললে আমার বোধহয় বেশি ভালো লাগে। তো ঠিক আছে, একদিন এখন হয়তো ভিডিওতে তেমন হয়তো কেউ দেখে না, কিন্তু একদিন না একদিন হবে যে আমার ভিডিও সবাই দেখবে, আমাকে সবাই ভালোবাসবে। তো এখন হয়ে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কিছু ভিডিও করা হয়নি। এবার আমি বেরিয়ে গেছি বিকেলবেলা, কিন্তু একটু হাঁটতে বেরিয়ে গেছি। ঠিক আছে, আমাদের গ্রামের পরিবেশটাও দেখে নিন কেমন, কত সুন্দর। আর এইখানে হচ্ছে আমাদের দুর্গাদালান। তো আমি বলেছিলাম না আমার বাড়িতে দুর্গা পুজো হয় জন্মাষ্টমীর দিন। আমাদের ঠাকুরের গায়ে মাটি পড়েছে, দেখুন ছাঁচ তৈরি হয়ে গেছে। পুজো আসছে আসছেই ভালো, তাই না? পুজো একবার চলে এলে শেষ হয়ে যায় তাড়াতাড়ি।
তো এই যে দিন দিন পেরিয়েছে আর সব কিছু আস্তে আস্তে সব কিছু রেডি হচ্ছে আবার, তো এইগুলো ভাল লাগছে। এইটা আমাদের গ্রাম, সুন্দর, কত সুন্দর বাইরের ওয়েদার, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চারিদিকটা সবুজে ভরে উঠেছে। তার মাঝে আমি হাঁটছি, কত দূর হাঁটতে পারি চলুন দেখি, হেঁটে কত দূর যেতে পারি। আর আমার খুব ভালো লাগে। দেখুন, লোকের কথা তো ধরে লাভ নেই, কী হবে, লোকে 10টা কথা বলবে, সেটা আমি গায়ে মাখি না অত। গায়ে মাখলে তো চলা যাবে না রাস্তায়, রাস্তায় অনেক লোক অনেক কথা বলবে। আসলে কথাটা কী বলুন তো, নিজের বাড়ির লোকেরা বেশি কথা বলে বাইরের লোকের থেকে। তো ওইসব নিয়ে বেশি কথা না বলাই ভালো। আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে। আর আমি বাড়িতে যেহেতু একটাই আমার হাজব্যান্ড একটাই ছেলে আমার, তো আমার তেমন কেউ কথা বলা বা কথা শেয়ার করার নেই। ছেলেমেয়েরা নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত, শ্বশুর শাশুড়ি নিজের মতন ব্যস্ত, বর অফিস। তো আমার আমি বাড়িতে ফোন করে সব কিছুই করি, তো নিজের জন্য একটু টাইম বার করি। আর এখন তো ভিডিওটা আমি চালু করেছি, আমি খুব হ্যাপি আছি এই নিয়ে। নিজে গান গাই, নিজে সব কিছু এই নিয়ে টাইম কাটাচ্ছি, বেশ ভালোই টাইম যাচ্ছে। তো আমি অত টেকনোলজি, ফোন এইসব বিষয়ে অতটা হয়তো জানি না। আস্তে আস্তে কেউ শিখিয়ে দিলে আমি অবশ্যই সব কিছু করতে পারবো, এমন নয় যে করতে পারবো না, সব কিছুই পারবো করতে, কিন্তু একটু শিখিয়ে জানি না অতটা। তো আস্তে আস্তে হয়তো শিখে যাবো। দেখছেন, হেঁটে আমি বাড়ি চলে এসেছি। এবার তো বসে থাকলে তো আর হবে না, এবার রাতের রান্নাটা আমি চালু করে দিচ্ছি। রাতের রান্নাতে হবে আজকে পটলের তরকারি। তো পটলের তরকারিটা করে নিই, আর রুটি করব। ভিডিওটা আজকে হয়তো একটু বোরিং হলো কি ভালো লাগলো আপনারা একটু জানালে হয়তো আমি খুশি হব, কারণ কিছু জানতে পারছি না, কিছু জানতে না পারলে কী হয়, নতুন নতুন ভিডিও করছি তো কেউ যদি একজনও কমেন্ট করে দেয় না খুব ভালো, তাতেও খুব খুশি হয়ে যায় না আমি তাহলে কিছু করছি। হয়তো আমি হাই ফাই তেমন কিছু পারছি না ভিডিও বানাতে, কিন্তু যতটা চেষ্টা করছি ততটা তো চেষ্টা করছি, এটা বলবো। আর লেগে থাকবো, চেষ্টা করতেই থাকবো, এর কোনো অন্যথা হবে না। কিন্তু আপনাদের ভালোবাসাটা পেলে আরও খুশি হব। আর আমি আমার তরফ থেকে সবাইকে আমি অনেক অনেক